বলো। ম্যাম আমার চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 1.2 ম্যাথটা একটু সমস্যা, এটা আসলে ম্যাম আমি কোনোভাবে বুঝতেছি না। ওকে, এক্সাম্পল 1.2 এর কোয়েশ্চেন যেটা ছিল যে স্মল ক্যাচমেন্ট অফ এরিয়া 150 হেক্টরস, এই ল্যান্ডটার যে এরিয়াটা দেওয়া আছে সেটা কত 150 হেক্টর। হেক্টরকে আমরা কি করব, মিটার স্কোয়ারে নিয়ে নিব, সেজন্য আমরা কি করব 10⁴ দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে নিব। ওকে, রেইনফল সে রিসিভ করছে কত 10.5 সেন্টিমিটার ইন 90 মিনিটস ডিউ টু এ স্ট্রম। একটা ঝড় আসছে, সেটা কত মিনিটে 90 মিনিটের। At the outlet of the catchment, the stream draining the catchment was dry before the storm and experienced a runoff lasting for 10 hours. With an average discharge value of 2 মিটার কিউব পার সেকেন্ড। এখানে ডিসচার্জ এভারেজ ছিল 2 মিটার কিউব পার সেকেন্ড, এবং এই যে ক্যাচমেন্ট এরিয়াটা আছে সেখানে 10 ঘন্টা ধরে রান অফটা লাস্টিং করছে, ঠিক আছে। আর 10 ঘন্টার প্রথম 90 মিনিট কি হয়েছে, ঝড় হয়েছে, ঠিক আছে। What is the amount of water which was not available to run off due to combined effect of infiltration, evaporation and transpiration? কতটুকু অ্যামাউন্ট ওয়াটারটা আসলে রান অফ হয় নাই, কিসের কারণে রান অফ হয় নাই, ইনফিল্ট্রেট করে গেছে, এটা ইভাপোরেশন হয়ে গেছে এবং ট্রান্সপিরেশন হয়ে গেছে। ইনফিল্ট্রেশন হয়ে গেছে কেন, এটা আমরা যখন মাটির উপর পানিটা পড়ে কিছুটা পানি প্রথমে কি করে মাটিটা সোক করে নেয়, কারণ মাটিটা তখন ড্রাই থাকে। তারপরে সেটা কি করে, মাটি যখন সোক হয়ে যায় তখন সেটা নিচে আসলে আরো যেতে থাকে, ঠিক আছে। তো ইনফিল্ট্রেট হলো একটা পার্ট, কিছু পার্ট হচ্ছে গিয়ে উড়ে চলে যাবে বাষ্পীভূত হয়ে, সেটা ইভাপোরেশন। কিছু পার্ট হচ্ছে গিয়ে প্ল্যান্ট তাদের ট্রান্সপিরেশনের তাদের প্ল্যান্টের খাবার গ্রো করার কাজে ইউজ করবে, ঠিক আছে, খাবার প্রডিউস করার কাজে ইউজ করবে। তো সেখানে ট্রান্সপিরেশনে কিছু লস হয়ে গেল। এই যে টোটাল তিনটা অ্যামাউন্টের লস হয়ে গেল, এই অ্যামাউন্টের পানিটা কি রান অফ হয়ে যাওয়ার কথা ছিল না। রান অফ মানে কি, ল্যান্ডের উপর দিয়ে যেই পানিটা গড়ায় চলে যাবে, তাই না। যখন আমার ল্যান্ডের সয়েলটা পানিটা অ্যাবসর্ব করে ফেলবে, তার আর অ্যাবসর্পশন বা নিচে ইনফিল্ট্রেট করার ক্যাপাসিটি আর নাই, তখনই কিন্তু পানিটা উপরে জমতে থাকে ল্যান্ডের উপরে, এবং সেই পানিটা গড়ায় গড়ায় আশেপাশে যেই ড্রেন আছে বা যেই লাইন আছে বা ক্যানেল আছে সেখানে চলে যায়, তাই নয় কি। জি ম্যাম। ম্যাম সবাই একটু তোমাদের ইয়েটা মিউট করো, যে বলতেছে সে শুধু আনমিউট করে বলবা। আচ্ছা বলো। আচ্ছা ম্যাম, আমরা জানি যে যদি বৃষ্টি হয় বা কখনো রেইন হয় তখন কিছু পানি হচ্ছে যে ইনফিল্ট্রেশন হয়, আর কিছু পানি হচ্ছে যে রান অফের মাধ্যমে একটা বেসিনে বা ড্রেনেজে ওইখানে গিয়ে জমা হয়। এখন যে ম্যাম কোনো প্ল্যান্ট যখন পানি শোষণ করে তার খাদ্যের জন্য, ওইটা কি ম্যাম ইনফিল্ট্রেশনের মধ্যে পড়ে নাকি রান অফের মধ্যে পড়ে? ওটা ইনফিল্ট্রেশনও পড়বে না, রান অফও পড়বে না, ওটা ট্রান্সপিরেশন পড়বে এবং সেটা লস। ও আচ্ছা ম্যাম। ঠিক আছে, এটা কিন্তু ইনফিল্ট্রেশন কিন্তু এটা সাময়িক হচ্ছে, কারণ গাছের শেকড় পর্যন্ত তো পানিটা যেতে হবে। ইয়েস ম্যাম। ঠিক আছে, সাময়িক হচ্ছে এবং পরে সেটা ট্রান্সপিরেশনে ইউজ হয়ে যাচ্ছে। ইভাপোরেশনের ক্ষেত্রেও কিন্তু সাময়িক ইনফিল্ট্রেশন হচ্ছে, মাটিটা ড্রাই থেকে মাটিটা ভিজছে, এটার জন্য তার উপরে পানিটা কি হচ্ছে ইনফিল্ট্রেট হতে হচ্ছে, এবং সেখান থেকে মাটিটা হচ্ছে পানি থেকে কি আমার বাতাসের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, ইভাপোরেটেড হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো ইভাপোরেশনের ডেফিনেশনই কিন্তু আমাদের ছিল যে আসলে সয়েল বা যে কোনো বডি থেকে যে ওয়াটারটা বাষ্পীভূত হয়ে চলে যায় সেটাই কি ইভাপোরেশন। ওকে, তাহলে এখানে আমাদের 10 ঘন্টা সময়ের মধ্যে কতটুকু অ্যামাউন্টের প্রিসিপিটেশন আসছে সেটা আমরা বের করতে পারি না, যে আমার প্রিসিপিটেশনের ডেপথ ছিল কত 10.5 সেন্টিমিটার। এটা অ্যাকচুয়ালি কিভাবে মাপা হয়, ধরো একটা জায়গা আমি একটা পাত্র রেখে দিছি, সেখানে কতটুকু বৃষ্টিপাত ঘন্টায় জমা হলো সেই হাইট থেকে বা ডেপথ থেকে আমি রেইনফলের ডেপথটা বের করি, দিস ইজ 10.5 সেন্টিমিটার। ওকে, বুঝতেছো। নেক্সট হচ্ছে গিয়ে এই 10.5 সেন্টিমিটারটা কতটুকু ল্যান্ডের মধ্যে ছড়ায় গেছে, সেই টোটাল ল্যান্ডের এরিয়া দিয়ে গুণ করলে আমি টোটাল প্রিসিপিটেশনের অ্যামাউন্ট পাবো, তাই কি না।
রেইনফল ডেপটা একটা জায়গাতে পড়লো, সেটা কতটুকু এরিয়ার মধ্যে পড়লো সেটা দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল প্রিসিপিটেশন বা টোটাল রেইনফলের অ্যামাউন্ট পাবো আমরা। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, ম্যাম আমার নেটওয়ার্কে একটু ইস্যু ছিল, আমি ওই অংশটা একটু শুনতে পাইনি, একটু কি রিপিট করা যাবে? আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমাদের রেইনফল যে আসছে সেটা 10.5 সেন্টিমিটার। জি ম্যাম। তাহলে আমি যদি একটা জায়গার যতটুকু রেইনফল আসলো সেটা হিসাব করতে পারি যে আমি ওই জায়গায় একটা পাত্র রেখে দিচ্ছি, পাত্রতে বৃষ্টিপাতটা আসার কারণে কতটুকু ডেপথ আসলো ঘন্টায়, আমি সেটা দেখে যে ওখানে কতটুকু হাইটে বা ডেপথে পানি জমা হয়েছে, তার মানে আমি বলতে পারবো এত সেন্টিমিটার রেইনফল এখানে আসছে। সেটা কত ছিল? 10.5 সেন্টিমিটার। তাহলে টোটাল এরিয়াতে আমার কতটুকু রেইনফল আসছে সেটা যদি আমি পেতে চাই তাহলে কি করতে হবে? এরিয়া ইন্টু ওই রেইনফলের হাইটটা আমার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমি টোটাল যে অ্যামাউন্টটা আসছে এখানে সেটা আমি পাবো 10 ঘন্টাতে। ইয়েস ম্যাম। তাহলে আমার টোটাল ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে 150 হেক্টর। তাহলে 150 হেক্টর এটাকে আমি মিটার স্কোয়ারে নিব, 1000 10⁴ দিয়ে আমি মাল্টিপ্লাই করব ইন্টু আমার রেইনফলের ডেপথ কত? 10.5 সেন্টিমিটার। এইটাকে আমি সেন্টিমিটারটাকে আবার মিটারে নিব কত দিয়ে? 100 দিয়ে 110। ভাগ করে। তাহলে আমি টোটাল প্রিসিপিটেশনের ভলিউমটা এখানে কত আসতেছে সেটা কিন্তু পেয়ে গেলাম। জি ম্যাম। ঠিক আছে, এরপর আমরা বের করব হচ্ছে রান অফের ভলিউম। রান অফটা যে রেটে হয়েছে সেই রেটটা কত দেওয়া আছে? রেটটা দেওয়া আছে 2 মিটার কিউব পার সেকেন্ড। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে 2 মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে এটা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের যেই জায়গা টাইমটা দেওয়া আছে সেই টাইমটা কতক্ষণ ছিল? 10 ঘন্টা। 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টাকে আমি হচ্ছে কিসে নিব? সেকেন্ডে নিব, 60 জি ইন্টু ম্যাম। 60 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে আমি রান অফের ভলিউম কত সেটা পেয়ে গেলাম। তাহলে জি ম্যাম। এই ল্যান্ডের উপর আমার রেইনফল আসছে টোটাল এতটুকু, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,57,500 মিটার কিউব। আর এখানে রান অফ হয়ে গেছে আমার 72,000 মিটার কিউব। কিন্তু হওয়ার কথা ছিল কি যতটুকু রেইনফল আসলো ততটুকু রান অফ হয়ে যেত, বা পুরাটাই রান অফ হওয়ার কথা, কিন্তু পুরাটা রান অফ হয় নাই। তার মানে বাকি পানিটা কোথায় গেল? বাকি পানিটাই আমার এই যে ইনফিল্ট্রেট হয়ে গেছে, ইভাপোরেশন হয়ে গেছে, ট্রান্সপিরেশন হয়ে গেছে। তাহলে এই যে বাকি পানিটা চলে গেল সেটা হচ্ছে লস। তাহলে অ্যামাউন্ট অফ লস কত হবে? পি মাইনাস আর, প্রিসিপিটেশন বা রেইনফল মাইনাস হচ্ছে কি রান অফ। তাহলে এটা ডিফারেন্স আসলো কত? 85,500 মিটার কিউব। তাহলে এটাই আমি বলবো কি এটা হচ্ছে আমাদের কি লসেস। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য, হ্যাঁ, অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ ওয়াজ নট অ্যাভেলেবল, দ্যাট মিনস লস অ্যামাউন্ট, লস্ট হয়েছে যে ওয়াটারটার অ্যামাউন্টটা সেটা। তাহলে সেটা কত? এই যে এল সমান পি মাইনাস আর করলে যেটা আসবে সেটা। এরপরে আমরা বের করব কি? এরপরে হচ্ছে কি আমাদের বলা হয়েছে যে রেশিও অফ রেইনফল রান অফ টু প্রিসিপিটেশন। রান অফ আর প্রিসিপিটেশনের বা রেইনফলের রেশিও কত? তাহলে রান অফ বাই রেইনফল আমি এটা ডিভাইড করব। তাহলে রান অফের অ্যামাউন্ট আমার আসছে 72,000 আর রেইনফল অ্যামাউন্ট ছিল হচ্ছে 1,57,500। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে আমি কি পাবো? দুইটার রেশিও পেয়ে যাব। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এখানে উপরের দিকে যে 10 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বাদ দিল 8.5 ঘন্টার, এই হিসাবটা ম্যাম কিসের, এটা বুঝলাম না। আচ্ছা, এই হিসাবটা হচ্ছে প্রথম 1.5 ঘন্টা তো ঝড় হয়েছে, ওই জি ঝড় ম্যাম। হওয়ার টাইমটাতে কিন্তু আমার কোনো কি ছিল না ওই জায়গাটাতে। ওই ঝড় হওয়ার টাইমটা যখন ছিল সেই সময়টাতে কিন্তু আমার কোনো রান অফ হয় নাই সেখানে। তাহলে ম্যাম 8.5 ঘন্টা শুধু রান অফ হয়েছে। না সরি, আমি যেটা বলতেছিলাম যে ওই 10 ঘন্টা টাইমের মধ্যে প্রথম 90 মিনিট ঝড় হয়েছে, ঠিক আছে? আর জি ম্যাম। পরে যেই টাইমটা আছে তার মানে 90 মিনিট ঝড় হওয়া মানে কি, এরপরে এই 90 মিনিট হচ্ছে 10 ঘন্টার মধ্যে আমার কি এমন টাইম এটা যেই টাইমে হচ্ছে গিয়ে আমি কি পাইছি? প্রিসিপিটেশন পাইছি। তাহলে বাকি টাইমে কোনো প্রিসিপিটেশন ছিল না। 10 ঘন্টার প্রথম 90 মিনিট কি ছিল? প্রিসিপিটেশন ছিল। আর বাকি টাইমটা প্রিসিপিটেশন ছিল না। সেটা কতটুকু টাইম? 10 মাইনাস 90 মিনিট মানে 1.5 ঘন্টা। জি ম্যাম। তাহলে 8.5 আওয়ার্স কোনো প্রিসিপিটেশন সেখানে ছিল না। তাহলে সেখানে চেঞ্জ ইন সারফেস স্টোরেজ হবে কি? 0। যদি আমার ম্যাক্সিমাম টাইম জুড়ে প্রিসিপিটেশন থাকতো তাহলে চেঞ্জ ইন সারফেসের মান পাওয়া যেত। যেহেতু ম্যাক্সিমাম টাইম সেখানে প্রিসিপিটেশন ছিল না, সো এখানে কি পাওয়া যাবে না?
সারফেস স্টোরেজের চেঞ্জ পাওয়া যাবে না। ওকে ম্যাম, বুঝতে পারছি। নেক্সট, ম্যাম সারফেস রান অফ আর সাবসারফেস রান অফ এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, সারফেস রান অফ আর সাবসারফেস রান অফ এর মধ্যে যদি পার্থক্য আমরা বলি, সারফেস রান অফটা হচ্ছে বেসিক্যালি সারফেসের উপর দিয়ে যেটা রান অফ হচ্ছে, যেটাকে এখানে আমরা রান অফ বলতেছি। মনে করো তুমি মাটির উপর দাঁড়ায় আছো, মাটির উপর দিয়ে যে পানিটা গড়ায় গেল সেটা হচ্ছে সারফেস রান অফ, সারফেসের উপর দিয়ে যাচ্ছে। সাবসারফেস হচ্ছে গিয়ে মাটির ঠিক একটু নিচে, মাটির ভিতর দিয়ে, ঠিক আছে, মাটির প্রথম যে লেয়ারটা আছে তারপরে ভিতরে দিয়ে যেই লেয়ারে হচ্ছে কি আমার পানিটা গড়ায় যাচ্ছে সেটা হচ্ছে কি সাবসারফেস রান অফ, মানে সারফেসের নিচে। মানে ম্যাম ইনফিল্ট্রেশন হওয়ার পরে যে ইয়েস, ইনফিল্ট্রেশন process হওয়ার টা হয়। পরে হ্যাঁ যে প্রসেসটা হচ্ছে সেটাই হচ্ছে কি সাবসারফেস রান অফ। মানে মাটির নিচে তো অনেক লেয়ার থাকে তাই না, প্রথমে একটা জি। লেয়ার, তারপরে একটা লেয়ার, এরকম লেয়ারের ভিতর দিয়ে যে রান অফটা হচ্ছে সেটা হচ্ছে সারফেস রান অফ। এখন যদি এরকম হয়, এটা অ্যাকচুয়ালি ইনফিল্ট্রেট জোনের মধ্যে থাকবে। ইনফিল্ট্রেশন হওয়ার পরে যদি পানিটা আরো নিচে চলে যায় তখন আমরা সেটাকে বলি পার্কোলেশন বা ডিপ পার্কোলেশন। সেই ডিপ পার্কোলেশন বা পার্কোলেশনের পানিটা হচ্ছে বেস ফ্লো বা গ্রাউন্ড ওয়াটার ফ্লো হিসেবে ফ্লো হয়ে যায়, কিন্তু ওই ইনফিল্ট্রেট জোনের মধ্যে পানিটা যে ফ্লো হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে সাবসারফেস রান অফ। এটা মনে হয় তোমরা চ্যাপ্টার 1 এর ছবিটার মধ্যে হাইড্রোলজির যে চক্রটা আছে জি ম্যাম, ওখানে ছিল ম্যাম। সেই চক্রটাতে কিন্তু তোমরা দেখেছো। জি ম্যাম, Ground এটা flow। জিওমরফোলজিতেও ছিল ম্যাম। ঠিক আছে, এই চক্রটার ভিতরে কিন্তু আছে যে হচ্ছে কি আমার সারফেস রান অফ, এই ইনফিল্ট্রেশন জোনের ভিতরে হচ্ছে কি সাবসারফেস রান অফ হচ্ছে। ঠিক আছে, নেক্সট, ম্যাম বলো। ম্যাম আমাদের যে এক্সাম্পল 1.1 and 1.2 করছি ম্যাম, এটা কি আমাদের কি লিখে বলতে হবে নাকি আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে যদি পরীক্ষার সময় দেখাই তাহলে সমস্যা হবে? মানে লেখা সমস্যা যেগুলো হবে না, লেখাগুলো সমস্যা হবে না। ম্যাম আর বইতে যে ম্যাম দুইটা প্রবলেম ছিল সেটা আপনি বলছিলেন ম্যাম একটু পিডিএফ করে আপনাকে পাঠাইতে, ইমেল করে ম্যাম পাঠাই দিয়েছিলাম ম্যাম, একটু চেক করে বলবেন হয়েছে নাকি হয় না। হ্যাঁ বলবো, প্রসেস ঠিক থাকলে সমস্যা নাই, যেটা আমি একটু ডিসকাস করতে পারি চাইলে। সেটা হচ্ছে গিয়ে বইয়ের যে প্রবলেম ছিল সেখানে আমাদের কিন্তু উইথড্রল অফ ওয়াটার বের করতে বলছে। উইথড্রল অফ ওয়াটার বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে ডিসচার্জ বা আউটফল। জি ম্যাম। আউটফ্লোটা হচ্ছে কি কিউ। তাহলে আমাদের ফর্মুলাতে কিউ কোথায় আছে? এই যে কিউ ডেল টি, তাই না? তো আমরা কিউ ডেল টিটা রেখে বাকি সবগুলা টার্ম হচ্ছে গিয়ে ইকুয়েশনের অপোজিট সাইডে নিয়ে যাব। তাহলে এখান থেকে ডেল টিটা আমরা যদি অপোজিট সাইডে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা কিউ এর মান পেয়ে যাব। ম্যাম মানে অ্যানসার কি আপনার কাছে আছে ম্যাম? অ্যানসারটা একটু মিলিয়ে দেখলে ভালো হতো ম্যাম, অ্যানসারটা করছিলাম ম্যাম। অ্যান্সার করছিলা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি অ্যানসারটা বলতে পারলে ম্যাম পরীক্ষা একটু মানে যদি তাড়াহুড়োর সময় একটু পাওয়া যাবে না, সেজন্য ম্যাম অ্যানসার গুলো একটু আগে ভাগে পাইলে ম্যাম জানতে পারতাম যে আমার অঙ্কগুলো রাইট হয়েছে। প্র্যাকটিস করলাম যেগুলো ওকে ঠিক আছে। এক্সাম্পল। তোমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, তোমরা ভিডিওতে কমেন্ট করে দিতে পারো যে এটার প্রবলেমের অ্যান্সার আমার এত আসছে, তখন আমি চেক করে আমি ওখানে কমেন্টে দিয়ে দিলাম যে অ্যান্সার এরকম আসবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট। ম্যাম চ্যাপ্টার বি তে একটা স্পেসিফিক হিউমিডিটি একটা সূত্র আছে, তো ইয়েস, ওখানে কিউবি ইকুয়াল টু রো বি বাই পি এ। তো রো ভি এখন বাই রো এ, ডেনসিটি অফ ওয়াটার রো এ, ভেপার, আচ্ছা আচ্ছা, ডেনসিটি অফ ময়েশ্চার। জি, জি। হ্যাঁ,
জি জি, কিন্তু ওই আরেকটা সূত্র বলছেন আপনি, ওই যে 0.62 হ্যাঁ হ্যাঁ এখন এই দুইটা সূত্র কিভাবে কি বুঝতেছি না আসলে। আচ্ছা একই জিনিস সূত্র হ্যাঁ দুইটা? হ্যাঁ একই জিনিস, সূত্র দুইটা। এটা হচ্ছে গিয়ে একটা রেশিও, আবার এটা হচ্ছে গিয়ে ওইখান থেকেও আমি বের করতে পারবো, ঠিক আছে? যেটা ফর্মুলা দেয়া আছে যে কিউবি সমান 0.622 ই বাই পি। হ্যাঁ, এটাও কিন্তু একটা রেশিওর মতোই, ঠিক আছে? তো আমাদের যখন অঙ্ক বের করতে বলবে তখন আমরা এই সূত্রটা দিয়ে করব, ঠিক আছে? আর আমাদেরকে যখন হচ্ছে গিয়ে আহ পরীক্ষাতে দেয়া থাকবে না, বা হচ্ছে গিয়ে বলে দেওয়া থাকবে যে এটা হচ্ছে রেশিও এরকম, তখন আমরা এটা দিয়েও বের করতে পারবো। এটা সাধারণত আমার অঙ্কের ক্ষেত্রে ইউজ করা তেমন লাগে না, যদি না হচ্ছে গিয়ে আমার কিউবির মান হচ্ছে গিয়ে বলে দেওয়া থাকে যে ডেনসিটি অফ ওয়াটার পেপার এত, ডেনসিটি অফ ময়েশ্চার এত, তাহলে তুমি সেই ক্ষেত্রে তুমি কি করবা, কিউবির সূত্রটা হচ্ছে গিয়ে এই সূত্র ইউজ করবা, যদি ডেনসিটি দুটা বলা থাকে। আর যদি ডেনসিটি দুটা বলা না থাকে, তাহলে আমরা ই আর পি, ই মানে কি ব্যাপার প্রেসার, আর পি মানে কি প্রেসারের যে মান, তাহলে এই দুইটা মান তুমি বের করা থাকলে তাহলে এটা ইউজ করে করতে পারবা। নেক্সট, নেক্সট, ম্যাম, টেবিল 2.5.2 এটা দেওয়া হয় নাই ম্যাম। রোড 2.5.2 এর কি টেবিল? ম্যাম, চ্যাপ্টার 3 এর একটা ম্যাথে ম্যাম এই টেবিলটা ইউজ হয়। কোন ম্যাথের জন্য? লাস্টে 3.5.2 অঙ্ক একটা শখ দেওয়া আছে ম্যাম, ম্যাম, ওটা বইতে নাই ম্যাম। 3.5.1 আচ্ছা ওইটা, একটা এই যে এটা আমি তো দিয়ে দিছি। মানে ওটা টেবিল আছে ম্যাম একটা, এটা লাস্টে ম্যাম ওই যে এই আমাদের যে যে given এইটা ম্যাম, ও ওকে ম্যাম। এইটা আমরা বুঝতে পারিনি ম্যাম। বুঝতে পারো না? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু অন্য একটা লেখা বইয়ের থেকে আমি নিয়ে দিছি, ঠিক আছে? ম্যাম, সেটা এবং লেখা নাই ম্যাম ওখানে, সেজন্য বুঝতে পারিনি যে এটা আচ্ছা টেবিল নাকি। এখানে হচ্ছে গিয়ে যে দেখো আমার অনেকগুলো টেবিলই দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে আচ্ছা অঙ্কগুলা করাও একটা টেবিল আছে, সেই টেবিলটা আমি দিয়ে দিব, মানে বই আছে, বইয়ের পার্ট থেকে আমি এই টেবিল অঙ্কগুলো আলাদা করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিব, ঠিক আছে? ম্যাম, এক্সামের টাইমে কি এই সব টেবিল দেওয়া থাকবে? হ্যাঁ যদি টেবিল লাগে তখন টেবিল দেওয়া থাকবে, অথবা টেবিল থেকে মান দেওয়া থাকবে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার তো আছে, যেটা হচ্ছে ধরো 25°C, ঠিক আছে? সো সেই টেম্পারেচারটা দেওয়া থাকবে না, কারণ সেটা তো তোমাদের মুখস্থ রাখার কথা। সো ধরো এই টেম্পারেচারে ওয়াটার পেপার কত, বা হচ্ছে গিয়ে ল্যাটেন্ট হিট কত, বা এল কত, সেটা তোমরা মুখস্থ রাখবা, বাকিগুলো আমি যদি দেই তাহলে আমি দিয়ে দিব।
ম্যাম দ্বিতীয় ওয়ার্ডে ম্যাম প্রেসার নিয়ে একটা সমস্যা ম্যাম, বলবো? হ্যাঁ, ম্যাম প্রেসার আমরা কম ধরবো কোনটাকে ম্যাম? যদি সেম আচ্ছা। থাকে পরীক্ষা যদি প্রেসার দুইটা সেম থাকে 15°C 15°C, এখন আমরা পরীক্ষার সময় কোনটা ধরবো স্ট্যান্ডার্ড হিসাবে? এটা দুইটা আচ্ছা, সমান দেওয়া আছে। দুইটা যদি থাকে একই, তাহলে জি ম্যাম। সেই ক্ষেত্রে তো তোমার দুইটা সেমই আছে, তাই না? জি ম্যাম। সেই ক্ষেত্রে তাহলে আর তো তোমার দুইটার একটা নিয়ে করলেই হচ্ছে। কিন্তু দুইটা যদি ডিফারেন্ট থাকে, তখন আমরা কোনটাকে হচ্ছে গিয়ে ধরবো? ম্যাম কম ধরবো তো টিডি ম্যাম, টিডি ধরবো, প্রেসারের টিডি হ্যাঁ, ধরবো কম যেটা। টিডি হচ্ছে বেসিক্যালি ডিউ পয়েন্ট টেম্পারেচার, জি ম্যাম। ঠিক আছে? টেম্পারেচার মানে হচ্ছে গিয়ে আর্দ্রতা আসলে পরিমাণ বেশি, এটা হচ্ছে গিয়ে তোমার মানটা হচ্ছে গিয়ে কম হবে যখন ঠান্ডা বেশি থাকে আর কি, টেম্পারেচার কম থাকে, ঠিক আর আছে? ম্যাম যখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা কিন্তু ভ্যাপার প্রেসারটা পাবো টিডি তে, আর স্যাচুরেশন ভ্যাপার প্রেসারটা পাবো হচ্ছে গিয়ে নরমাল টিতে, ঠিক আছে? জি ম্যাম যখন স্টার্ট হয়েছে মানে প্রথম দিকে শুরু হয়েছে স্যাচুরেশন করতেছে প্রথম হ্যাঁ, দিকে। হ্যাঁ, ম্যাম নরমাল ভেপার প্রেসারের জন্য কি টি আলাদা হবে? হ্যাঁ। ম্যাম এটা মানে এটা একটা বইতে লেখা রাখলাম ম্যাম, ওখানে আলাদা করে আর উদাহরণ দেওয়া নাই ম্যাম, বইতে একটা অঙ্ক রাখলাম এক্সাম্পলে, তখন কিন্তু আলাদা করে দেওয়া নাই, একই ধরে গেছে তারা। সেখানে মনে হয় তাহলে দুইটা ডিফারেন্ট টেম্পারেচার দেওয়া ছিল না, একটাই ছিল। জি ম্যাম সেইটা নিয়ে মানে তখন কি হ্যাঁ, করবো? একটা থাকলে তো একটাই ধরবা। আর ই আর ইএস এর মধ্যে একটা আছে না, এই যে রিলেটিভ হিউমিডিটি, জি ম্যাম। এটার পার্সেন্টেজ আছে। তুমি ধরো একটার মান বের করছো, সেক্ষেত্রে দেখবা রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে, তখন তুমি রিলেটিভ হিউমিডিটির সাথে এটা মাল্টিপ্লাই করলে কিন্তু আরেকটা মান, বা ডিভাইড করলে কিন্তু আরেকটা মানও তুমি পেয়ে যাচ্ছ, কারণ এই দুইটার মধ্যে যে রেশিওটা সেটাই রিলেটিভ হিউমিডিটি, এই যে ই বাই ইএস। সো জি ম্যাম। অনেক সময় যদি একটা টেম্পারেচার থাকে, সেই ক্ষেত্রে দেখবা তোমার একটা রিলেটিভ হিউমিডিটির মান দেওয়া আছে। সাপোজ ধরো এই যে প্রবলেম 3 দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখো টেম্পারেচার 15°C দেওয়া আছে আর রিলেটিভ হিউমিডিটি 35% আছে। তার মানে কি, এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে, একটা দিয়ে আমরা প্রথমে বের করব, আরেকটা আমরা কি করব, এই সূত্র দুইটা বসে সেখান থেকে বের করে ফেলবো। জি ম্যাম। প্রবলেম 3 তে ইএস এর মান দেওয়া আছে, যেমন এট দা টেম্পারেচার অফ ইএস মানে স্ট্যান্ডার্ড যেটা আছে দেওয়া, স্যাচুরেশন করছে প্রথমেই। হ্যাঁ, ম্যাম প্রবলেম 1 এ চ্যাপ্টার 2 এর প্রবলেম 1 এক্সপোনেনশিয়াল যে মানটা, এটা কি ম্যাম ই টু দি পাওয়ার দিয়ে করতে হয় না ক্যালকুলেটরে? হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেটর ই টু দি পাওয়ার দিয়ে করবা। ওইটা দিয়ে করলে ম্যাম মান ক্যালকুলেশনটা মিললে না ম্যাম। শুধু ই এখানে আছে না 18 একটা, লনের ইনভার্স ই যেটা, জি ম্যাম। লন যে বাটন মানে আছে ওইখানে shift এ দেখবা, ধরে- হ্যাঁ শিফট লন দিয়ে তাহলে ই আসবে, ব্র্যাকেটে হচ্ছে গিয়ে বাকি ওই যে ভাগটা যোগটা করে দিয়ে অ্যান্সার দিয়ে দিলে হবে, ওখানে আর পাওয়ার দেওয়া লাগবে না, ই আসলে ব্র্যাকেট দিয়ে ওটা লিখে দিবা। মানে ই এর পাওয়ার হবে না? না, ই দিয়ে ই আসলো, তারপর ব্র্যাকেট দিয়ে ওই ক্যালকুলেশনটা করে জাস্ট প্রেস করলেই হবে। ই এর পাওয়ার দিলে মান দেখবা অন্য আসে, ম্যাম শিফট লং বা দিলে তো ম্যাম ইএক্স, হ্যাঁ হ্যাঁ, আর কিংবা ইএক্সপি ma'am, দিলেও power কিন্তু মান দিলেও ডিফারেন্ট মান- আসে, ঠিক আছে? শুধু ই দিবা, লন যেটা আছে লনের ইনভার্স, সো ওইটা দিলেই হবে। ম্যাম লগ লন আর ইএক্সপি দিয়ে তো মান ভিন্ন আসবে ম্যাম, দুইটা মানে এক্সপ্রেশন যেটা মান আছে ম্যাম, এই তিনটা তো তিন ধরনের মান ভেরিয়াস করে পরীক্ষায়। তুমি তো শিফট লন দিচ্ছ, মানে ই টু দি পাওয়ারই চলে আসছে। জি ম্যাম। জি ma'am। মানে এখানে আবার মানে এক্সপোনেনশিয়াল দিয়ে মান বের করলে তো আলাদা হইছে পরে ম্যাম। হ্যাঁ, তুমি দেখো যে এখানে লন ইটা ইউজ করলে আমার এই রেজাল্টের সাথে মিলে, মানে লনের ইনভার্স যে ইটা, সেটা ই দিয়ে ব্র্যাকেট দিয়ে করলে এটা মিলে। এই এক্সপি দিয়ে করেছিলাম ম্যাম, সেজন্য মানে একবারই মিলে গেছে এই এক্সপি দিয়ে এই অধ্যায়ের জন্য, কিন্তু ম্যাম অন্য অধ্যায়ে মানে কিছু কিছু সমস্যা আছে। এখানে ইএক্সপি মানেই হচ্ছে ওই ই বুঝাচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, নেক্সট, তোমরা এখানে অ্যান্সার গুলা চেক করে দেখবা যে আসলে আমি যে রেজাল্ট গুলা দিছি অঙ্কগুলা করে, সেগুলো আসলে ঠিক আছে কিনা। এই অঙ্কগুলা কিন্তু তোমাদের এই বইতে নাই, এই অঙ্কগুলা অন্য একটা বই থেকে আমি করে দিছি, ঠিক আছে? ম্যাম স্ক্রিনের লেখাগুলো ঝাপসা দেখাচ্ছে, এটা কি প্রবলেম আমার নাকি? তোমার প্রবলেম হয়তো বা, কারণ আমার এখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে। কিন্তু ম্যাম আরো তো কয়েকজন বললো যে ওদেরও নাকি প্রবলেম করতেছে। তাহলে মনে হয় নেটের প্রবলেম, কারণ স্ক্রিনের লেখাটা হচ্ছে কি একদম আমি ওই আমার যে সফট কপিটা আছে সেটাই আমি শেয়ার দিছি, নেটের প্রবলেম থাকার কারণেই হয়তো বা এরকম হচ্ছে।
ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করি, হ্যাঁ? হ্যাঁ, নেক্সট কি সমস্যা আছে বলো। ম্যাম এক্সাম্পল 1.2 তে সমস্যা আছে। এটা আমি অলরেডি ডিসকাস করেছি। লিখে দেখছি তো ওই যে ডেল এস ইকুয়াল টু 0 কেন আসলো? এটা তো অলরেডি বলেছি। তুমি জয়েন করছো কখন? ম্যাম আমাকে বারবার বের করে দিচ্ছে, আবার ঢোকাচ্ছে, বের করে দিচ্ছে, ঢোকাচ্ছে। তুমি একটু ভিডিওটা শেষে এটা দেখে নিও, আমি রেকর্ডিং দিয়ে দিব। নেক্সট। নেক্সট ম্যাম বলো। ম্যাম 2.2 অঙ্ক ক্ষেত্রে ম্যাম যদি স্টেশনের মান যদি কোনো কিছু না দেওয়া থাকে সর্বনিম্নটা, তখন আমরা কিভাবে ধরবো? স্টেশনের কি দেওয়া থাকবে না? ABCD মান দেওয়া আছে, যেমন বেসিনের তো হাইস্ট দিয়ে সর্বনিম্ন যেটা দেওয়া আছে স্টেশন মান, সেটা তো বিয়োগ দেবো ম্যাম। কিন্তু এখানে যদি পরীক্ষার সময় যদি দেওয়া না থাকে তখন? দেয়া থাকবে তো, এভাবেই এটা থাকবে, দেওয়া যে যেটা দেওয়া থাকবে না সেটাই বের করতে হবে। ও ম্যাম সেটা বুঝতে পারতাম, যদি পরীক্ষায় যদি না দেওয়া থাকে তখন কি করবো? নেক্সট। ম্যাম আমাদেরকে আর্থমেটিক মিন মেথড, থাইসিন মেথড, আইসোটোটেল মেথড এগুলো কি ম্যাম চিত্র দিয়ে কি গ্রাফের মান দিয়ে অঙ্কগুলো করতে হবে, নাকি আমাদের মানগুলো দেওয়া থাকবে প্রশ্নে? দেয়া থাকবে, চিত্র দেখে আমি কোনো অঙ্ক দিব না। ম্যাম এখানে দেওয়া তো, সেজন্য ভাবতেছিলাম যে প্রশ্ন আসবে নাকি সেরকম। না, যেহেতু ফিজিক্যালি এক্সাম হচ্ছে না এখন পর্যন্ত, তো সেহেতু আসলে সেই ক্ষেত্রে দেওয়া থাকবে। আর কারো কোনো প্রবলেম নাই? ম্যাম বলতেছি আস্তে আস্তে ম্যাম। আচ্ছা, ম্যাম আপনি তৃতীয় অধ্যায় কিছু অঙ্কে ম্যাম মানে সলিউশন ম্যাম মেবি ভুল আসছে ম্যাম ওখানে। আচ্ছা, যেগুলা ভুল আসছে সেগুলা তোমরা একটু কমেন্ট করে দিবা, তাহলে আমি ওগুলো আবার চেক করব। ওকে? আচ্ছা ম্যাম, জি ম্যাম। কতগুলো সলিউশন করছি তো ম্যাম, সেগুলো তখন আসছে ভুল দেখলাম ম্যাম, অনেকগুলোর মার্ক লাস্ট পর্যন্ত করা হয় না, সেজন্য ভ্যালুয়েশন মিলতেছিল না ম্যাম। আচ্ছা, এক্সাম্পল 3.5.2 এ ম্যাম ইএএস সমান সমান 3167 ব্যাক স্কেল আসছে ম্যাম, এটা বার করবো কিভাবে ম্যাম?
মানে এখানে 0.4 দিয়ে গুণ দিতে হবে, কিন্তু কিসের সাথে গুণ দেবো আমরা এটা? এটা আর জি ম্যাম, হ্যাঁ 3.51 মানে এখানে 3.52 ম্যাম, সরি। হ্যাঁ এটা ইএস সমান সমান 167 প্যাসকেল ম্যাম। আচ্ছা, এটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে তাই না? আমরা চ্যাপ্টার 2 তে কিন্তু ইএএস বের করে দেখেছি। এখানে হুম। ইএএস বলতে বোঝানো হচ্ছে কি বলতো? ইএস সমান সমান স্যাচুরেশনটা। জি ম্যাম, প্রথমে শুরু হয়েছে যেটা। আর ইএ বলতে বোঝানো হচ্ছে কি? এয়ার ভেপার প্রেসার। জি ম্যাম। আর ইএএস বলতে স্যাচুরেটেড এয়ার ভেপার প্রেসার। আমরা ওইখানে কিন্তু একটা ফর্মুলা ইউজ করছিলাম তাই না? জি ম্যাম। এক্সপোটেনশিয়ালের, সেখানে আমরা টি ইউজ করেছি। এখানে সেই টিটা হবে 25 দিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এই মানটা আসে। এখানে ডিরেক্ট বসিয়ে দিছে, এখানে ডিরেক্ট বসায় দেওয়া হয়েছে, তোমরা একটু ক্যালকুলেশন করে বসাবা। ম্যাম এই শুট মানে একসাথে সবগুলো দেওয়া নাই, সেই জন্য ম্যাম ওই পুরো এই ফিরে সেই জন্য ভুলে যাই সবগুলো। সমস্যা নাই। আমি আর একবার তারপরে ইএটা বের করব কেমনে? আমরা রিলেটিভ হিউমিডিটির সাথে ইএস এর যে রিলেশনশিপ সেখান থেকে ইএটা বের করব। ওটা তো দেওয়া আছে, আগে প্রথমে সূত্র দেওয়া আছে ম্যাম, সেটা পাবো, কিন্তু ওই এটা বুঝতে পারলাম পরে আবার আরেকটা অঙ্কের মধ্যে এই এর মানটাই আবার বাইর করে আবার এই অঙ্কটা করা লাগবে লাস্টে। এটা লাস্টে 3.5.3 যেটা অঙ্ক দেওয়া আছে সেটা। হ্যাঁ 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 ম্যাম পরীক্ষার সময় যদি আসে আমাদের কি অঙ্ক কি সম্পূর্ণ একবারে আসবে, এই চারটা সূত্র দিয়ে একবারে থাকতে পারে। মানে একসাথে কারণ সম্পর্ক যেভাবে একটা আছে ম্যাম, একটার সাথে আরেকটা রিলেটেড যেহেতু, মানে সেটা তো একসাথেই আসবে, সেই ক্ষেত্রে নাম্বার বেশি থাকবে। ম্যাম এটা একটু ম্যাম সূত্রটা একটু এখানে একটু কাইন্ডলি লিখে দেবেন ম্যাম, এটা ভুলে যাইতেছে ম্যাম এখান থেকে। এখানে থাকলে ভিডিওটা থাকলে একটু দেখতে পারতাম, আবার আমি ভুলে যাবো একটু, মানে বের করার নিয়মটা। ইএএস টার বের করার নিয়ম হচ্ছে গিয়ে এই যে এই ফর্মুলাটা, এই যে আর এই সমান সমান ই বাই এস, এটা উপরে যেটা স্যাচুরেশন ভ্যাপর বাই 611 ইনটু এক্সপ্রেশন এটা। হ্যাঁ এটা কাজ করতে হবে ওখান থেকে। ম্যাম এটা ই দিয়েও মিলে নাই ম্যাম, মানে পাশে লিখেও মিলে নাই, পাশে লিখেও মিলে নাই। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেক করে দেখবো। আমার সামনে এখন ক্যালকুলেটর নাই, আমি চেক করতে পারতেছি না। আমি চেক করে দেখে তোমাদেরকে বলে দিব যে কোনটা দিয়ে করলে মিলে যাবে। ওকে ম্যাম এটা অ্যানসার হয় ম্যাম 239.05 প্যাসকেল হয় ম্যাম। কিন্তু এখানে এটা ম্যাম ঠিকই আছে তো ম্যাম, অ্যানসারটা মিলে। আচ্ছা কোনটা দিয়ে করে মিলেছে? ম্যাম ইএক্সপি দিয়ে করছি ম্যাম, সেটা দিয়ে তো মিলেছে। তাহলে ইএক্সপি দিয়ে করে মিলাও। যে কোশ্চেন করলা একটু এটা ইএক্সপি দিয়েই করো, যেটা ইএক্সপি তে বললো মিলে গেছে। ম্যাম প্রিস্টলি টেইলর মেথডে কি ম্যাম অঙ্ক যদি আসে তাহলে তো আমাদের প্রথম থেকে শুরু করতে হবে ম্যাথটা, তাহলে তো মান পাবো না যদি পরীক্ষার সময় আসে। টেইলর মেথড আসলে প্রথম থেকে শুরু করতে হবে? জি ম্যাম, কারণ আলফাটা আমরা ডেল্টা প্লাস গামা এগুলোর মান তো পাবো না, নাহলে পরীক্ষার সময় জাস্ট আলফার মানটা দেওয়া থাকবে কনস্ট্যান্ট 1.3 3.5.4 ম্যাম। 3.5.4 এর ম্যাথটা? জি ম্যাম, ওটা তো করতে হলে আলফার মানটা কনস্ট্যান্ট পাবো, কিন্তু ডেল্টা আবার গামা এগুলা ইআর এর মান তো পাবো না। এটা সবকিছু বের করে তবে বার করতে হবে। তোমরা কি শেয়ার দিছি যে এটা দেখতেছো? জি ম্যাম, ওটা তো দেখছি 12-20টার যেটা ম্যাম লাস্টের 10 মিনিট দেখা হয় না ম্যাম, 22 মিনিটের ভিডিও তো মানে 10 মিনিট দেখা হয় না, সেজন্য ওই যে প্রিস্টলি টেইলর মেথড। জি ম্যাম এটাই। হ্যাঁ এই ফর্মুলাটা করার জন্য তুমি বলতেছো কি আগেরটা করে আসতে হবে, ইআর এর যেই জন্য যেই ম্যাথ সেই পার্ট করে আসতে হবে। জি ম্যাম, আগে নাহলে মান পাবো কি ডেল্টা অথবা গামা অথবা ইআর এর মান
করে আসতে হবে। এই জাতীয় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই আগের অঙ্কগুলা করে আসতে হবে, নাম্বার আর বেশি ম্যাম থাকবে। জি ম্যাম, আর ম্যাম আমাদের যদি পরীক্ষার সময় সিপিএ এগুলো কি মান দেওয়া থাকবে নাকি কনস্ট্যান্ট থাকবে এগুলো ম্যাম? না, সিপিএ এগুলো কনস্ট্যান্ট ভেরিয়েট, গুলার মান দেওয়া থাকবে না, কনস্ট্যান্ট গুলার মান মুখস্থ রাখতে হবে। ওই সিপি তারপর কেএস বাই কেডব্লিউ টু 1 তারপর এলবি সমান সমান 2441 ইনটু 10⁻³ জুল বার কেজি বার। এই যেগুলার মান হচ্ছে গিয়ে তোমার এই যে ক্যালকুলেশন করে বের করা লাগে, এই যে এগুলা দেওয়া থাকবে না, সেগুলা শুধু ফর্মুলা গুলা থেকে কিভাবে বের করতে হয় সেটা বের করে নিয়ে আসতে হবে। এই যে তারপর হচ্ছে গিয়ে তোমার ধরো এই যে সিপি এর মান ক্যালকুলেশন করে বের করছো বা এই মানগুলো দেওয়া এগুলো তো থাকবে না। কনস্ট্যান্ট, 25 এগুলো ডিগ্রি তো কনস্ট্যান্ট। সেলসিয়াসের জন্যটা দেওয়া থাকবে না, অন্যগুলা দিলে দেওয়া থাকবে। এগুলা কনস্ট্যান্ট, এগুলা মুখস্থ রাখতে হবে। লাস্টের 10 মিনিট ভিডিও দেখা হয় না ম্যাম, ওইটা সেজন্য প্রশ্ন করতে পারলাম না, আমার প্রবলেম শেষ। নেক্সট কার প্রবলেম আছে শেয়ার করো। আর কারো প্রবলেম আছে? না হলে আমি রেকর্ডিংটা অফ করে তারপর সিটি নিয়ে কথা বলবো। না ম্যাম, দেখা হয়নি তুই দিকে।